আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কওমে আদ এবং কওমে সামুদ এমন একটি গোত্র যাদের কথা মুসলমানদের সবথেকে পবিত্র ধর্মগ্রন্থ অর্থাৎ পবিত্র কোরআন শরীফে অনেকবার উল্লেখ করা হয়েছে। এটি এমন একটি গোত্র ছিল যার সম্বন্ধে এটি বলা হয়েছে যে এই গোত্রের লোকগুলি প্রচণ্ড শক্তিশালী এবং দীর্ঘদেহী হওয়ার ফলে তারা মাটি থেকে গাছগুলিকে উপড়ে ফেলতে পারত। তাছাড়াও তারা পাহাড় খোদাই করে বিভিন্ন ধরনের কারুকার্য তৈরি করতে পারত। 2003 সালে অর্থাৎ আজ থেকে 20 থেকে 21 বছর পূর্বে একজন বিখ্যাত জার্মান আর্কিওলজিস্ট যার নাম ইয়র্ক ফেসবাইন্ডার, তিনি অনেক কঠোর সন্ধান কার্য চালানোর পরে ইরাকের একটি অনেক পুরাতন শহর আবিষ্কার করেন, আর সেই শহরটির নাম ছিল উরুক। লক্ষ্য করার বিষয় হলো এটি, যেই জায়গাতে এই 1000 বছর প্রাচীন শহরটি খুঁজে পাওয়া গিয়েছিল এটি এমন একটি জায়গা ছিল যেখানে বিগত কয়েক বছর পূর্বে পর্যন্ত ফোরাত নদী প্রবাহিত ছিল, আর এখন ফোরাত নদী তো শুকিয়ে যাচ্ছে অথবা তার প্রবাহের রাস্তা পরিবর্তন করে নিয়েছে। তো সেই জন্য প্রথমে সেই জায়গার মাটি শুকাতে শুরু করে এবং পরবর্তীতে সেই জায়গা থেকেই একটি হাজার বছর প্রাচীন শহর বেরিয়ে আসে। এটি ছিল এমন একটি শহর যেটি সেই যুগের সবথেকে উন্নত শহরগুলির মধ্যে একটি ছিল। এই শহর খুঁজে পাওয়া ততটা অবাক করার মতো ছিল না, কেননা আসল খবর তো তখন শুরু হলো যখন বিজ্ঞানীরা এই শহরেই একটি কবর আবিষ্কার করলো। যে কবরটির সম্বন্ধে এটি দাবি করা হলো যে এই কবরটি কোনো সাধারণ মানুষের কবর না, বরং এটি যারই কবর হয়ে থাকুক না কেন তার উচ্চতা অনেক বেশি ছিল, কেননা এই কবরটি সাধারণ কবর থেকে অনেক লম্বা ছিল। যখনই বিজ্ঞানীরা এই কবরটির সম্বন্ধে এবং এই কবরটির সম্পর্কিত জিনিসগুলির সম্বন্ধে পৃথিবীর লোকজনদেরকে অবগত করলো, তখনই সম্পূর্ণ ইউরোপে অর্থাৎ পশ্চিমা বিশ্বে অনেক হাঙ্গামা শুরু হয়ে যায়। লোকেরা পূর্বে থেকে সন্দেহ করেছিল, পরবর্তীতে বিজ্ঞানীরাও এটির সুনিশ্চিত করলো যে এটি কোনো সাধারণ মানুষের কবর না, বরং এই কবরটি হলো নিফেলিয়ামের। বন্ধুরা, নিফেলিয়াম এমন একজন রাজা ছিল যার কথা বাইবেলে বর্ণিত রয়েছে। ইহুদি এবং খ্রিস্টানেরা যাকে নিফেলিয়াম বলে, বাকি অন্যান্য লোকেরা যাকে গিলগামেশ নামে জানে। যদিও গিলগামেশ ইতিহাসে একজন বিখ্যাত চরিত্র, কিন্তু বিশ্বের অনেক লোকজন যারা গিলগামেশ এই চরিত্রটিকে একটি ফিকশনাল বা কাল্পনিক চরিত্র বলে মনে করে। বন্ধুরা, ইহুদি এবং খ্রিস্টানদের মতে নিফেলিয়ামও একজন দীর্ঘদেহী মানুষ ছিল, অর্থাৎ যে কওমে আদ এবং কওমে সামুদের বর্ণনা কোরআন শরীফে রয়েছে সেই গোত্রের সঙ্গে বাইবেলে বর্ণিত এই গোত্রের অনেক মিল রয়েছে। নিফেলিয়াম গোত্রের সম্বন্ধেও এটি বলা হয়েছে যে তারা তাদের আমলের জন্য খোদার নাফরমান ছিল। ইহুদি এবং খ্রিস্টানদের মতে নিফেলিয়ামও এমন একটি জাতি ছিল যারা অনেক শক্তিশালী এবং অনেক লম্বা চওড়া হতো, অর্থাৎ যেমন কওমে আদ এবং কওমে সামুদের লোকজন যাদের কথা কোরআন শরীফে বর্ণিত রয়েছে। কওমে আদ এবং কওমে সামুদের সঙ্গে নিফেলিয়ামের এই গোত্রের অনেক মিল খুঁজে পাওয়া গেছে। তার সঙ্গে সঙ্গে ইহুদি এবং খ্রিস্টানেরা নিফেলিয়ামের সম্বন্ধে এটাও মানে যে এই গোত্র খোদার নাফরমানি করার জন্য খোদার আযাবের দ্বারা ধ্বংস হয়ে গেছে। কিন্তু এখন আপনাদের মনে যে প্রশ্নটি জাগ্রত হচ্ছে যে এই নিফেলিয়াম গোত্রের যে বাদশাহ ছিল যার নাম ছিল গিলগামেশ, তার ভিতরে এমন কি বিশেষত্ব ছিল অথবা তার কবরেই এমন কি বিশেষ ছিল? উরুক নামক শহরটি খুঁজে পাওয়ার 1 সপ্তাহের মধ্যেই টিমের সমস্ত লোকজনদেরকে এখান থেকে পালিয়ে যেতে হয়। 2019 সালে এই কবরের সম্পর্কিত ইউএস স্টেট ডিপার্টমেন্টের একটি ইমেল ভাইরাল হয়েছিল, আর সেই ইমেলের মাধ্যমে এমন কি রহস্যের প্রকাশ পেয়েছিল যে যার ফলে সাধারণ মানুষের উৎসুকতা এই কবরের জন্য আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা এটি জেনে নিন যে গিলগামেশের যে ঘটনাগুলি রয়েছে এটি পৃথিবীর সবথেকে প্রাচীন লিখিত ঘটনা বলে মনে করা হয়, কেননা গিলগামেশের সম্পূর্ণ ঘটনাটি যে মাটির জিনিসের উপর লেখা হয়েছে সেই সমস্ত মাটির জিনিসগুলি প্রায় 2100 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে বানানো হয়েছিল। তাই পৃথিবীর কোনো ঘটনাই এর পূর্বে লিখিত অবস্থায় পাওয়া যায়নি। বন্ধুরা, ইরাকে হাজার বছর প্রাচীন যে উরুক নামক শহরটি আবিষ্কার করা হয়েছে, গিলগামেশ ছিল সেই শহরেরই 5ম এবং সবথেকে শক্তিশালী রাজা।
আর যেমনটা কিনা আমরা আপনাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছি যে ওরুক নামক এই যে শহরটি রয়েছে, এই শহরটির সম্পর্কে খ্রিস্টান এবং ইহুদিদের গ্রন্থে যে সমস্ত তথ্যগুলি বর্ণিত রয়েছে, সেরকমই মুসলমানদের ধর্মগ্রন্থে কওমে আদ এবং কওমে সমুদের কথা বর্ণিত রয়েছে। এই দুইটি ঘটনার উভয়ের সঙ্গে অনেক মিল রয়েছে, তাই এখানে 100% সুনির্দিষ্ট করে তো বলা যাবে না, কিন্তু এটি অনুমান করা হচ্ছে যে এই দুই গোত্রের মধ্যে কোনো না কোনো সম্পর্ক হয়তো অবশ্যই ছিল। ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থে বর্ণিত রয়েছে যে গিলগামেশ অনেক দীর্ঘদেহী এবং মোটা চওড়া ব্যক্তি ছিল, তার সঙ্গে সঙ্গে তারা শক্তিশালীও অনেক ছিল। প্রথম দিকে তো সে অনেক অত্যাচারী ছিল, কিন্তু পরবর্তীতে আবার সে অনেক দয়ালু হয়ে যায়। শেষের জীবন সে লোকজনদেরকে সাহায্য করে কাটিয়েছিল। প্রথমে সে মৃত্যুকে জয় করতে চেয়েছিল, কিন্তু সে তো সেটি করতে পারেনি। কিন্তু এই যাত্রায় সে অনেক কিছু শিক্ষা অর্জন করেছিল এবং তার মনও পরিবর্তন হয়ে গিয়েছিল। হাজার হাজার বছর পূর্বে লিখিত গিলগামেশের কাহিনীতে এটিও বলা হয়েছে যে যখন গিলগামেশের মৃত্যু হয়েছিল তো তার কবরে তার সঙ্গে সঙ্গে তার স্ত্রী, তার যুবতী দাসী, প্রিয় সন্তান এবং তার বিশেষ বিশেষ কাজের লোকজনদেরকেও তার সঙ্গেই এই কবরে দাফন করে দেওয়া হয়েছিল। হাজার বছর পূর্বে লিখিত এই কাহিনী থেকে এটিও জানা যায় যে গিলগামেশ আসলে ফরাত নদীর তীরে দাফন রয়েছে। এই জন্যই ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে গিলগামেশকে নিয়ে না শুধুমাত্র অনেকগুলি কিস্সা কাহিনী রয়েছে, বরং তার সঙ্গে সঙ্গে তার কবরকে নিয়েও অনেক থিওরি মজুদ রয়েছে। এই জন্যই আর্কিওলজিস্টের লোকজনেরা অনেক বছর ধরে গিলগামেশের কবরের সন্ধান কার্য চালাচ্ছিল। আর যখনই এই এলাকায় ওরুক নামক শহরটি আবিষ্কৃত হলো তো তখনই লোকজনদের উৎসুকতা আরো বৃদ্ধি পেল। আর কিছু বছরের মধ্যেই সেখান থেকে সেই কবরটি আবিষ্কার হওয়ারও খবর পাওয়া গেল, যার ফলে সেটিকে নিয়ে চর্চা আরো বৃদ্ধি পায়। 2003 সালে যখন ইরাকে এমন একটি শহর এবং সেই শহরটির ভিতরে এমন একটি কবর খুঁজে পাওয়া গেল যেটি গিলগামেশের কাহিনীতে মজুদ ওরুক নামক শহর এবং গিলগামেশের কবরের সঙ্গে একেবারেই মিলে যাচ্ছে। এটি এমন একটি আবিষ্কার ছিল যেটি হিস্ট্রি এবং আর্কিওলজিস্টের জন্য একটি টার্নিং পয়েন্ট বলে প্রমাণিত হলো। কিন্তু যখনই এত বড় একটি আবিষ্কার হলো তো তার এক সপ্তাহের মধ্যেই আমেরিকা তার সম্পূর্ণ শক্তির সাহায্যে সাদ্দাম হোসেনের ইরাকের উপর আক্রমণ করলো। আর ইয়র্ক ফেসবাইন্ডারকে তার টিমের সমস্ত লোকজনদেরকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে আসতে হলো। তারপরে মাসের পর মাস কেটে যাওয়ার পরেও এই কবর সম্বন্ধে লোকজন আর কোনো আপডেট পেল না। লোকজনেরা অনেক অবাক ছিল যে এত বড় আবিষ্কারের পরে আবার এমন কি ঘটলো যেটির সম্বন্ধে আমরা আর কোনো খবর পেলাম না। যদিও পশ্চিমা বিশ্বে এটিকে নিয়ে অনেকগুলি কনস্পিরেসি থিওরি উদিত হয়েছিল, যেমন অনেক লোকজন এটি প্রমাণ করার চেষ্টা করছিল যে এটি তো পূর্বে থেকে জানা ছিল যে এখানে গিলগামেশের কবর খুঁজে পাওয়া যাবে, আর এই কবরটি খুঁজে পেলে এখান থেকে অনেক ধন সম্পত্তি খুঁজে পাওয়া যাবে। এই জন্যই আমেরিকা এত তাড়াতাড়ি ইরাকের উপর আক্রমণ করে দিয়েছিল। তারপরে 2019 সালে ইউএস স্টেট ডিপার্টমেন্টের একটি ইমেইল ইন্টারনেটে প্রচণ্ডভাবে ভাইরাল হয়ে যায়, যেটি একটি আননোন পার্সনকে পাঠানো হচ্ছিল। আর এই ইমেইলে সেই ডকুমেন্টসগুলি চাওয়া হচ্ছিল যেখানে গিলগামেশের কবরের সম্পর্কিত সমস্ত রকমের তথ্য মজুদ ছিল। বন্ধুরা, যে মেইন লোকটি এই সমস্ত জিনিসগুলি আবিষ্কার করেছিল তার মতে 20 বছর কেটে যাওয়ার পরেও এ ব্যাপারে আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, কেননা ফরাত নদীর যে সমস্ত এলাকাগুলি শুকিয়ে গেছে সেই এলাকাগুলি বিগত অনেক বছর ধরে ওয়ার জোনে পরিণত হয়ে আছে। সেই জায়গাগুলিতে কোনো না কোনো কারণে অনবরত যুদ্ধ লেগেই আছে। এখন পর্যন্ত অনেক গবেষণার মাধ্যমে এটি জানা গেছে যে গিলগামেশ নামক একজন রাজা অবশ্যই ছিল, কিন্তু সে কেমন ছিল এবং তার সঙ্গে সম্পর্কিত যেই কাহিনীগুলি রয়েছে সেগুলিতে কতটুকুন সত্যতা রয়েছে তা তখনই জানা সম্ভব হবে যখন ইরাকের সেই ওরুক শহরটি খনন করা যাবে। আর এই সমস্ত জিনিসগুলি তখনই সম্ভব হবে যখন ইরাক, সিরিয়া এবং এই সম্পূর্ণ এলাকায় শান্তি স্থাপিত হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।